আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব জগতের মহামানব। আপনারা এখানে শুনলেন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, তারা পর্যন্ত তাকে মহামানব বলে স্বীকার করেছে। ভারতবর্ষের সংস্কৃতি এটাই। ভারতবর্ষের ঐতিহাসিক জন্মগ্রহণ করেছেন সকলের ঐক্য মতে। তিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তাদের মধ্যে অন্যতম। অতএব এটা ভারতের সংস্কৃতি। কাজী নজরুল ইসলাম বলেছেন, তুমি চাও নাই ধর্মের নামে দিলে চল হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী। তোমার ধর্মের অবিশ্বাসীরা তুমি ঘৃণা নাহি করে, তুমি যে তাদের করিয়েছ ক্ষমা ঠাই দিয়ে নিজ ঘরে। ভিন ভঙ্গির পূজা মন্দির ভাঙবে আদেশ তাহলেই হবি, তবে সামনের তবে বিশ্বের বড় উন্নত মমসী। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এটা ভারতবর্ষের আদর্শ, যে ভারতবর্ষের এই আদর্শ সংস্কৃতির বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে। তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করা উচিত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই কথা আমার বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি মুর্শিদাবাদ, আসুন। আপনারা মিডিয়ার সাথে কেউ কোনো ভাবে বিরক্তিকর বিষয় আনবেন না, স্বাধীনভাবে কাজ করতে দেন। ওরা থাকবেন কি করবেন ওদের দায়িত্ব, ওদের উপরে আপনারা কোনোভাবে দুর্ব্যবহার কেউ যেন করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিতিবৃন্দ, আপনারা আজকে এখনই একটা প্রস্তাব শুনলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরচিকর যে সমস্ত মন্তব্য করেছে তার প্রতিবাদে এই প্রস্তাব আনা হয়েছে। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী, তোমাদের সন্তান, মাতা পিতা, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। জেনে রাখবেন উলামায়ে কেরাম, আল্লাহর নবী আমাদের জান থেকেও প্রিয়, প্রাণ থেকেও প্রিয়, সম্পদ থেকেও প্রিয়। আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কেউ আঘাত আনবে তা কোনদিন জীবনে এক ফোঁটা রক্তে থাকতে সহ্য করতে পারবো না। জানে এই বিজেপি এবং কিছু দুষ্কৃতী শ্রেণীর লোক, তারা আমাদের চাকরি বাকরি কেড়ে নিয়েছে। চাকরি আমরা 2%, 3%, নেতৃত্বে আমরা 3%, যেখানে 70% আমাদের ব্যবসা বাণিজ্য করে নিয়েছে। শেষ পর্যন্ত এরা ইরাদা করেছে যেন যেন প্রকারে এদের ঈমানটা কেড়ে নিয়ে এদের দুনিয়া এবং আখিরাতটা নষ্ট করব। আপনারা সজাগ হবেন। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান, তোমাদের কাছে তোমাদের দুনিয়া থেকে আখিরাতটা উত্তম। আমাদের দুনিয়া কাছে যা